আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে কৃমির ওষুধ আপনি কিভাবে খাওয়াবেন সব ধরনের মুরগি, দেশি মুরগি বলেন, সিল্কি মুরগি বলেন, টাইগার মুরগি বলেন, আপনার সব ধরনের সোনালী মুরগি বলেন, সব ধরনের মুরগির আপনি কিভাবে কৃমির ওষুধ খাওয়াবেন। ছেড়ে দেওয়া মুরগিগুলোর অনেক সময় পানির সাথে দিলে খেতে চায় না, সেভাবে তাদের কিভাবে খাওয়াবেন সেই বিষয়ে আজকে আলাপ আলোচনা করব। যেহেতু আমার মুরগি ছেড়ে দেওয়া থাকে, তা আমি এদের হচ্ছে এই ওষুধটা খাওয়াবো। তা এই ওষুধ খাওয়ানোর আগে আমার কিছু কথা, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর এই দেশি মুরগি সম্পর্কে ভালো ভালো সংবাদ পাবেন। প্রথমে আমি মুরগির ঘর আমি ছেড়ে দিচ্ছি, এরপরে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি এই মুরগিগুলো মুরগিগুলোর ওষুধ খাওয়াবেন। এটা হচ্ছে এটা হচ্ছে ওষুধের নাম হচ্ছে পেরাভেট। 10 গ্রামের 10 গ্রামের ওষুধ। এটা পুরাটাই আমি খাবো, যেহেতু আমার এখানে বড় মুরগি এবং হাঁস টাস দিয়ে প্রায় 80 পিস আছে। তা এটা পুরাটাই আমি খাবো। এটা হচ্ছে একমি কোম্পানির ওষুধ, মাত্র 40 টাকা দাম। তো এটা আমি প্রথমে হচ্ছে কেটে নিয়ে এসছি। কেটে নিয়ে আমি এই যে পানির ভিতর পুরাটাই দিয়ে দিচ্ছি। তা আমার যেহেতু ছেড়ে দিয়া মুরগি চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এটা হচ্ছে এই পানিটা খেতে চাবে না, কারণ পানিটার ভিতর ওষুধ যখনই দেবো তখন পানিটা একটা গন্ধ বা ওষুধের একটা গন্ধ আছে, সেই জন্য এরা খেতে চাবে না। আমি এর ভিতর আরো কিছু গমের ভুসি দিয়ে দিচ্ছি। গমের ভুসি আপনি বাজারে কিনতে পারবেন। এই গমের ভুসি, এই গমের ভুসি যদি আমি দিয়ে দিই, দেখেন এই যে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে মুরগিগুলো। দড়ি যে ধরে, দেখেন এখন এই পানির সাথে আমি যে গমের ভুসি দিয়ে দিয়েছি, হ্যাঁ, এটা কিন্তু এরা ঠিকই খেয়ে ফেলবে। কারণ এরা যে পরিমাণ গমের ভুসি খায়, তার চেয়ে আজকে একটু কম দিয়েছি, যাতে এরা তাড়াতাড়ি এই দেখেন এই পাত্রের ভিতর আমি দিয়ে দেব। আপনারা যারা ছেড়ে মুরগি পালন করবেন, তারা এইভাবে আপনারা খাবারের সাথে কৃমির ওষুধটা মিশিয়ে দিলে এদের খাওয়ার জন্য সুবিধা হয়। আরো ওই পাশে খাবারের পাত্র আছে, ওই পাশে দিয়ে দেবো এই জায়গা। তা এইভাবে কিন্তু আপনারা এই খাবারের সাথে যদি আপনি মিক্সড করে দেন, তাহলে দেখবেন যে কৃমির যে ওষুধ তা এরা খেয়ে ফেলবে এবং এরা কৃমির যে ডোজটা কমপ্লিট হয়ে যাবে। তাই এরপরে আপনার আরো কিছু করণীয় আছে। কৃমির ওষুধ খাওয়ার পরে এদের আপনি লিভার টনিক খেতে দিবেন। আগামীকাল থেকে লিভার টনিক খেতে দিবেন। এরপর লিভার টনিকের পরে আপনি ভিটামিন খেতে দিবেন। তারপরে আপনি ক্যালসিয়াম খেতে দিবেন। দেখবেন যে মুরগি পুরাপুরি সুস্থ এবং বেশি বেশি ডিম দেবে। এভাবে যদি করেন, দেখবেন যে মুরগির কৃমির হাত থেকে বেঁচে যাবে। আর মুরগির শরীরে যদি একবার কৃমি হয়ে যায়, তাহলে কিন্তু মুরগির ওজন কমে যায় এবং মুরগি বাড়ে না। এবার এদের মাংস আস্তে আস্তে কমে যায় যদি কৃমি হয়ে যায়।
তা আজকে এটাই আমার ছিল কথা। আসসালামু আলাইকুম।